সুধী গৌর ভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, লীলা কীর্তনের শুরুতে এখানে উপস্থিত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব এবং ভক্তিমতী মায়ের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। তৎপরে যিনি আমার পরম আরাধ্য, আমার দাদাই কীর্তন সম্রাট ঈশ্বর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে এবং আমার গুরুদেব একাধারে আমার কাকু কীর্তন গবেষক শ্রী বিজয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। তৎপরে আমার পিতা এবং আমার মাতার চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। আজ এই মানিকচক দুর্গা মন্দির প্রাঙ্গণে আমরা যে লীলা আস্বাদন করব, যে লীলা আমরা আস্বাদন করব, সে লীলা হলো বড় প্রেমের লীলা, মন মতি ভালোবাসার লীলা, মন মতি বিবাহের লীলা। লীলার নাম কি? গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। তবে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ এই লীলাটি আস্বাদন করার আগে আমরা কি আস্বাদন করছি এখন? গৌরচন্দ্রিকা। ভালো আছে? গৌরচন্দ্রিকা, যে গৌরচন্দ্রিকায় আমরা শুনছি, গোরা অনুরাগে মোর পরাণ ও কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। মহাপ্রেম, এ হলো অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যেন জম্মু নদ হেম। এই প্রেম নীলকে না হয়, যার হয় তার যোগ, নইলে বিয়োগ, বিয়োগ হইলে কভু না যোগ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গৌর বিষ্ণুপ্রিয়ার যে প্রেম, এই যে ভালোবাসা, এ তো সাক্ষাৎ হয়নি, হয়েছে? হয়নি। গৌরের গৌর যাকে ভালোবেসেছিলেন, যিনি আগের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, যার 9 মাস পরে সর্পদংশনে মৃত্যু, তারপরেই এই বিবাহ। আসতে এই বিবাহ, তাদের মধ্যে কোনো কথোপকথন হয় না। এ হলো মন মতি বিবাহ, মনের থেকে ইচ্ছা। পার্থক্য আছে। বাস্তব প্রেম আর এই আধ্যাত্মিক প্রেম, এই গৌর প্রেম, কৃষ্ণ প্রেম আর বাস্তব প্রেমের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? বলে বাস্তব প্রেম 6টা কারণের জন্য ধ্বংস হয়ে যায়। সেই 6টা কারণ কি? ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি লিখলেন, বাস্তব প্রেম ধ্বংস হয় প্রথম কারণ রূপানুসন্ধান ঘটিত। যে প্রেম রূপ দেখে হয়, রূপ দেখে ভালোবাসা হলো, তাকে আমার ভালো লাগলো, সে খুব সুন্দর দেখতে, তাকে আমার ভালো লাগলো। এইবার কোনো কারণে যদি তার রূপটা নষ্ট হয়ে যায়, তার রূপটা ধ্বংস হয়ে যায়, তাহলে ভালোবাসা গৌর হরিব, রূপানুসন্ধান ঘটিত। এটা প্রথম কারণ, রূপ দেখে প্রেম। এবার দ্বিতীয়, গুণানুসন্ধান ঘটিত। বাস্তব প্রেমের 6টা কারণ ধ্বংসের। দ্বিতীয় কারণ গুণানুসন্ধান ঘটিতাং। গুণানুসন্ধান ঘটিতাং মানে কি? গুণ দেখে প্রেম। কেউ খুব সুন্দর আঁকা করে, কেউ খুব সুন্দর সুন্দর গান করে, কেউ খুব সুন্দর নাচ করে, ওই দেখে প্রেম, গুণে আকৃষ্ট হয়ে প্রেম। কেউ খুব সুন্দর পড়াশোনায় মেডেল পায়, অলিম্পিক চ্যাম্পিয়ন, এই গুণে আকৃষ্ট হয়ে প্রেম, গুণানুসন্ধান ঘটিতাং। এই প্রেম কেন টেকে না? কারণ ওই গুণটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো কারণে, যে হয়তো দৌড়ায়, তার ওই দৌড়ানো, ওই মেডেল পাওয়া দেখে তার প্রেম হয়েছে, কোনো রকমে তার পাটা যদি ইনজিওর হয়ে যায়, তাহলে সে আর দৌড়াতে পারবে না। কোনো কারণে যদি হাত নষ্ট হয়ে যায়, সে আর আঁকতে পারবে? গলা নষ্ট হয়ে গেলে গান গাইতে পারবে? তো চামড়ার জিনিস যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। সুরেলা গলা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই প্রেম গৌর হরি বলে।
সেই প্রেম থাকবে না। দ্বিতীয়, গুণানুসন্ধান ঘটিতাম। তৃতীয়, ঐশ্বর্যানুসন্ধান ঘটিতাম। রূপ নেই, গুণ নেই, তবুও প্রেম হয়েছে। বলে সেই প্রেমের কারণটা কি? ঐশ্বর্যানুসন্ধান ঘটিতাম। ঐশ্বর্য, টাকা পয়সা অনেক হয়েছে, টাকা পয়সা দেখে প্রেম, অর্থ দেখে প্রেম। বলে কোনো কারণে যদি অর্থটা চলে যায়, কোনো কারণে সে যদি আজ যে রাজা কাল সে ফকির, এ কোনো ঠিক নেই কোনো কিছু। এ হলো বাস্তব। আজ যে রাজা কাল সে ফকির, কাল সে ভিক্ষা চায়। যে কোনো সময় কোনোভাবে যদি সেই টাকা পয়সাটা চলে যায়, তবে সে প্রেম গৌর হরি বল। ঐশ্বর্যানুসন্ধান ঘটিতাং। টাকা দেখে প্রেম হয়েছিল, টাকা নেই, এবার প্রেমও গেল। কটা হলো? তিনটে হলো, চারটে। চতুর্থ, ধর্মানুসন্ধান ঘটিতাম। ধর্মের ভয়ে ধর্মানুসন্ধান ঘটিতাম। বিয়ে হয়েছে, বিয়ের পর ঠিক 25 থেকে 30 বছর পর, বিয়ের 25 থেকে 30 বছর পর বাবারা মায়েদের বলছে অথবা মায়েরা বাবাদের বলছে, কি বলছে? জ্বলে গেলাম গো। 25 বছর পর, 25 থেকে 30 বছর পর জ্বলে গেলাম গো। কিন্তু কি করব, ছাড়া যাবে না। ধর্ম সাক্ষী করে বিবাহ করেছে, অগ্নি সাক্ষী করে বিবাহ হয়েছে। এর জন্যই ভারতবর্ষে ছাড়াছাড়ির হারটা কম। আর বিদেশে যে কোনো সময় এই রেজিস্ট্রি হলো, ঝামেলা হলো, ঝগড়া হলো, ডিভোর্স, আবার রেজিস্ট্রি, আবার ডিভোর্স, আবার রেজিস্ট্রি, আবার ডিভোর্স। ধর্মানুসন্ধান ঘটিত। ধর্ম রয়েছে, ওই ধর্মের ভয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কটা হলো? চারটে হলো। রূপানুসন্ধান ঘটিতাম, গুণানুসন্ধান ঘটিতাম, ঐশ্বর্যানুসন্ধান ঘটিতাম। তারপর কি বললাম? ধর্মানুসন্ধান ঘটিতাম। পঞ্চম কারণ কি? প্রীত্যানুসন্ধান ঘটিতাম। প্রীত্যানু, বয়সের দোষে প্রীত্যানুসন্ধান ঘটিতাম। ঠিক 13 থেকে 24 বছর বয়স পর্যন্ত এটা হয়। প্রেমের ইচ্ছা হলো প্রেম করবে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা গল্প আছে। একটা মেয়ে, তার সে বাড়িতে থাকে। এবার একটা ছেলে সেই মেয়েটাকে ভালোবেসেছে, ইচ্ছা, ভালোবাসা। এবার প্রতিদিন ছেলেটা ঠিক ওই মেয়েটার বাড়ির সামনে ঘোরাফেরা করে, প্রতিদিন একদম ওই জানলা এইভাবে তাকিয়ে থাকে জানলার দিকে। এবার মেয়েটা একদিন বেরিয়েছে, জানলা দিয়ে উঁকি মেরেছে, দেখছে একজন দাঁড়িয়ে রয়েছে। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও দেখছে দাঁড়িয়ে রয়েছে, গেল তৃতীয় দিন আবার দেখছে দাঁড়িয়ে রয়েছে। এই 1 সপ্তাহ পর মেয়েটার ভয় হয়েছে মনে, যে একটা ছেলে এরকম অজানা অচেনা ছেলে এরকম ভাবে হঠাৎ আমার জানলার দিকে তাকিয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। এই কথাটা আমি বাবাকে বলি। ভয় হয়েছে মেয়ের মধ্যে। তাই বাবাকে জানানোর পর, তার 2 দাদা রয়েছে, বাবা তার 2 ছেলেকে বলল, যা, এরকম বাইরে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমার মেয়েটার দিকে সারাক্ষণ এরকম তাকিয়ে থাকে, আমার মেয়েটার অস্বস্তিকর লাগে, যা ওকে গিয়ে বুঝিয়ে দেয়। পরের দিন থেকে যদি ওকে আমি দেখি, তবে কিন্তু কপালে দুঃখ আছে, যা বলে আয়। এবার তার দাদার হৃষ্টপুষ্ট চেহারা, দাদার বডি, হ্যাঁ, জিম টিম করে। এবার সে দাদা গেছে ওই ছেলেটার কাছে। ছেলেটার কাছে গিয়ে দাদা দুটো বলছে, শোনো, আমার বোনের দিকে তাকিও না কিন্তু বেশি, আর পরের দিন যদি তোমাকে দেখেছি এইখানে, তবে কিন্তু তোমার কপাল খারাপ হবে। আগে থেকে বলে রাখছি, সাবধান করে দিলাম, চলে যাও। চলে গেছে। আবার পরের দিন ওই ছেলেটা জানলার ঠিক সামনে এসে ওই তাকিয়ে রয়েছে। মেয়েটা দেখে দাদাকে গিয়ে বলেছে, ব্যাস, এবার আর কাকে দেখে, কিল চড় খুশি। 1 সপ্তাহ দেখা নেই, 1 মাস দেখা নেই, 2 মাস পর ওই চোখ মুখ ফুলে টুলে গেছে। 2 মাস পর জানলার সামনে এসে আবার ছেলেটা এইভাবে তাকিয়ে আছে। ইচ্ছা,
ইচ্ছা। এবার 2 মাস পর চিনতে পারেনি তো, 2 মাস কেটে গেছে, মুখটুক ফুলে গেছে, লাল হয়ে গেছে, এটা ভাঙা ওটা ভাঙা, প্লাস্টার করা। এবার এসেছে মেয়েটা জানলার সামনে, এসে দেখছে ওই কিছুক্ষণ দেখার পর আবার দেখছে ওই ছেলেটাই। এবার মেয়েটার মনে কি জাগবে, আহা সত্যি ভালোবাসে, তাই না? এত মার খাবার পরেও, এত কিল চর ঘুষি খাওয়ার পরেও সে আবার এসেছে, তার মানে কি সে আমাকে ভালোবাসে। এই প্রেমের ইচ্ছা প্রত্যানুসন্ধান ঘটিতা। ঠিক 13 থেকে 24 বছর বয়স পর্যন্ত এটা হয়, বয়সের দোষ। এইবার 5টা হয়ে গেল, এবার 6টা কি, স্ত্রী পুরুষ ভেদাভেদে প্রেম, স্ত্রী পুরুষ ভেদাভেদে প্রেম। এই 6টা কারণে আমাদের বাস্তব প্রেম দাঁড়িয়ে থাকে ধ্বংসের। ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, যে প্রেমে কোনো খাদ নাই, যে হলো অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যেন যমুনা দোহে। এই প্রেম নীলকে না হয়, নীলকে না হয়, যার হয় তার যোগ, নহিলে বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও, কবু না জিও। এই প্রেম একবার যার হয়েছে, যার মনে একবার এই কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, এই আধ্যাত্মিক প্রেম একবার যে বাসা বেঁধেছে, সে কোনোদিন সেই প্রেম ছাড়তে পেরেছে? পারেনি। নাস্তিক, কত বড় নাস্তিক, সবাই একটা দিন, একদিন না একদিনে এই প্রেমে আসক্ত হবেই হবে, জানা জিনিস। আমাদের যিনি সিঙ্গার নচিকেতা, তিনি নাস্তিক ছিলেন। তিনি একটা ইন্টারভিউতে তিনি নিজেই বলছেন যে আমি যতটা নাস্তিক ছিলাম আমি ততটা আস্তিক হয়েছি। আমি বিশ্বাস করি যে কিছু একটা আছে যেটা সবার সাথে যেটা যোগ লাগাচ্ছে, সবাইকে সঠিক জায়গায় জায়গায় রাখছে, সবাইকে সঠিক নিয়মে নিয়মে চালাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো কৃষ্ণ প্রেম আর বাস্তব প্রেমের মধ্যে পার্থক্য। যে কৃষ্ণ প্রেম হিয়ার মাঝে লুকিয়ে থাকে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কোথাও থাকেন না ভগবান, কোথাও থাকেন না, থাকেন শুধু একটা জায়গায়। সেটা কোন জায়গা? হৃদয় মাঝে। এই যে আমরা এত তীর্থে তীর্থে যাই, এত এত তীর্থে তীর্থে যাই, সেখানে তো তারা অবশ্যই রয়েছেন, কিন্তু আসল জায়গা কোনটা? এই হৃদয় মাঝে। এই হৃদয় থেকে যতক্ষণ না তাকে আমরা দেখব, হৃদয় থেকে যতক্ষণ না তাকে আমরা উপলব্ধি করব, হৃদয় থেকে যতক্ষণ না আমরা তাকে উপলব্ধি করব, ততক্ষণ সে প্রেম হবে না, ততক্ষণ তাকে আমরা দেখতে পাবো না। সেটা আমরা যত তীর্থেই যাই না কেন, সেই মূর্তি দেখে আমাদের মন আসবে না, মন লাগবে না, যতক্ষণ না হৃদয় থেকে দেখব। আমরা শুধু চারদিকে তাকাই, চার দেয়ালের মধ্যে আমরা আবদ্ধ। এত যোগী, এত মুনি, এত ঋষি, এত সাধু, তারা ধ্যান করেন কেন?
হৃদয়টাকে চিনবার জন্য, হৃদয়ের মধ্যে ভগবানটাকে খোঁজার জন্য। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। যে সময় আমরা ঘুরতে যাই, যে সময় আমরা পরিবারের মধ্যে যে গল্প করি, যে আলোচনা করি, যে আমরা ভালোবাসার কথা বলি, যখন আমরা ব্যথা পাই, যখন আমরা খেলতে যাই, সকল সময়, সকল সময়, সকল সময় সব কিছুতে ভগবান আছে, সব কিছুতে। এই যে যে কীর্তন আসর আমরা করেছি, কীর্তন আসরে যে তার নাম গান হচ্ছে, তিনি সামনে বসে আছে, তিনি সামনে বসে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, শুধু কীর্তন আসরে কেন সকলে আমরা বসে থাকি তিনি সামনে থাকা সত্ত্বেও? কারণ কীর্তন হলো ভাব, কীর্তন হলো আরতি, কীর্তন হলো ধ্যান, কীর্তন হলো সাধন, কীর্তন হলো ভজন। ওই চোখ বন্ধ করে কীর্তন শুনে আমরা তাকে উপলব্ধি করি, এই হৃদয় মাঝে তখন আমরা তাকে খুঁজি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, কিন্তু আমরা তোমাকে শুধু চিনতে পারি না। যখন আমরা খেলা করি, যখন আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, তাকে আমরা মনে রাখি রাখি না। তখন আমরা নিজেদের কাজেই ব্যস্ত থাকি, তাকে আমরা খুঁজি না। তুমি আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। তুমি আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন
রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভক্তমণ্ডলী মায়েরা,